মেসেঞ্জারের উপর তত্ত্বের আলোচনা বেশি সময় দিয়েছেন। কেন? কারণ তিনি আমাদের সাবধান করার জন্য বলে রেখেছেন যে আমার কাছে আসা যেমন সোজা, যে কোনো মুহূর্তে কিন্তু আমার কাছ থেকে তোমরা ছিটকে পড়তে পারো। তুমি যখন এই অডিওটা শুনবে তুমি নিশ্চিত থেকো সেই সময়ও কিন্তু তোমার ধারে কাছে মেসেঞ্জার রয়েছে। ইউ রেস্ট অ্যাসিওর্ড। কিন্তু আমি ঠাকুরকে কোট করে বলছি কথাটা। ঠাকুর বলছেন যে আমার একটা জলের ছিটায় আত্মা মুক্তি পায়। ভাবা যায়, আমি আঙুল দিয়ে ছিটা মারলে একটা আত্মা মুক্তি পায়। মাইন্ড ইট। যে ঘটনা, যে ব্যক্তি আমাকে আমাদেরকে গুরু বিমুখ করাবে, গুরুর প্রতি সন্দিগ্ধ করাবে, গুরুকে ডাউট করতে শুরু করব, গুরুর ক্ষমতা সম্পর্কে সন্দিগ্ধ হব, সেই ফোর্স, সেই ব্যক্তি, সেই ধরনের আলোচনায় কিন্তু মেসেঞ্জার। ঠাকুর বলছেন দুনিয়ার সব কিছু দেখবে, শুনবে, বুঝতে চেষ্টা করবে, না জেনে না বুঝে আগে কোনো মন্তব্য করবে না। বলুন তো, পরিবারে, সমাজ জীবনের কথা বাদ দিন, পরিবারে কজন সদস্য এই কথাটা মেনে চলে? রাম নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা শুরু করছি। আর এই আলোচনার জন্য যিনি উপস্থিত হয়েছেন সেই দীপক চক্রবর্তী মহাশয়, তাকে আমি বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম নাম জানাচ্ছি। এর পরবর্তীতে যিনি প্রশ্ন করেছেন ইপ্সিতা বিশ্বাস রায় বাঁকুড়া থেকে, তিনি প্রশ্ন করেছেন আমরা প্রতিনিয়ত মেসেঞ্জার ফোর্সের খপ্পরে পড়ে থাকি, এর থেকে মুক্তি পাওয়া নিয়ে যদি কিছু বলেন। দাদা এটা বলুন। রাম নারায়ণ রাম। ইপ্সিতা বোন, তোমাকে বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। তুমি এই অনুষ্ঠানগুলি শোনো এবং সেখান থেকে তোমার মনে প্রশ্ন জেগেছে। ইটস এ ভেরি পজিটিভ সাইড। তুমি প্রশ্ন রেখেছ সোজা কথায়, যেটা সেটা হচ্ছে মেসেঞ্জারের হাত থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি। আমি সরাসরি ঠাকুরকে কোট করব। ঠাকুর বলছেন যে আমি যেভাবে তোমাদের চলতে বলছি, আমি তোমাদের যে নির্দেশটা দিচ্ছি, আমি যে গণ্ডিটা কেটে দিচ্ছি, এর বাইরে তোমরা যাবে না। বাইরে গেলে কিন্তু মেসেঞ্জারের পাল্লায় পড়বে। মেসেঞ্জার প্রতিনিয়তই রয়েছে, কারণ সে তো চাইবে না। এত বড় লিবারেটিং ফোর্স ইউনিভার্সে ঠাকুর সম্পর্কে বলা হয় যে এত বড় লিবারেটিং ফোর্স, বাংলা মানে কি, যে ফোর্স, যে শক্তি সোলকে লিবারেট করতে পারে, এর আগে আসেনি বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাহলে এই সুযোগটা আমরা পাই, এটা কখনোই মেসেঞ্জাররা চাইবে না। ঠাকুর বলেছেন, এগুলো আমার কথা নয়। আমি একটা কথা বলি, কর্মী বৈঠকে বহু জায়গায় আমি বলেছি যে ঠাকুরের টোটাল তত্ত্বটাকে নিয়ে যদি রিসার্চ করা হয় তবে দেখা যাবে ঠাকুর বেশিটা সময় ব্যয় করেছেন মেসেঞ্জারের ওপরে। মেসেঞ্জারের ওপর তত্ত্বের আলোচনা ঠাকুর বেশি সময় দিয়েছেন। কেন? কারণ তিনি আমাদের সাবধান করার জন্য বলে রেখেছেন যে আমার কাছে আসা যেমন সোজা, যে কোনো মুহূর্তে কিন্তু আমার কাছ থেকে তোমরা ছিটকে পড়তে পারো। তুমি যখন এই অডিওটা শুনবে তুমি নিশ্চিত থেকো সেই সময়ও কিন্তু তোমার ধারে কাছে মেসেঞ্জার রয়েছে। ইউ রেস্ট অ্যাসিওর্ড। কিন্তু আমি ঠাকুরকে কোট করে বলছি কথাটা। এই অডিওটা যখন তুমি শুনবে, যখন তুমি এই উত্তরটা শুনবে, ইউ রেস্ট অ্যাসিওর্ড, তুমি নিশ্চিন্ত থেকো, তখনও কিন্তু তোমার আশেপাশে অজস্র মেসেঞ্জার ঘুরবে। এই যে আমি যখন এই উত্তরগুলো দিচ্ছি, আমারও কিন্তু চারপাশে মেসেঞ্জার রয়েছে। প্রতিটা মুহূর্তে ওরা চাইছে কি করে আমাদেরকে গুরুর পথ থেকে সরিয়ে দেওয়া যায়, গুরু বিমুখ করা যায়। বাঁচার পথ কি? ঠাকুর কিন্তু শুধু প্রবলেম বলেন না, ঠাকুর সমাধানটাও বলে দেন। সমাধান হচ্ছে আমাদের সূর্যমুখী ফুলের মতো গুরুমুখী হতে হবে। তার মানে কি বোঝায় যে ঠাকুরের ছবির দিকে আমি তাকিয়ে থাকবো? নট দ্যাট। গুরুমুখী হওয়া মানে, গুরুকে ভালোবাসা মানে গুরুর প্রতিটি নির্দেশকে মান্যতা দেওয়া, আর কিচ্ছু না। কখনো সুযোগ আসলে দেখবে, আজকাল তো মানে সোশ্যাল নেটওয়ার্কের যুগে প্রচুর ক্যাসেট আমরা পাই ঠাকুরের নিজের কণ্ঠে শুনে নেবে। ঠাকুর বলছে তোমাদের আর কিচ্ছু করতে হবে, তোমরা জুয়েল হয়ে যাবে এক একজন, তোমরা নিজেরাই এক একজন জুয়েল হয়ে যাবে যদি শুধু আমার নির্দেশটাকে তোমরা মানতে পারো। তোমাদের জীবনের মোড় ঘুরে যাবে। ঠাকুর এভাবে বলছেন, শুধু আমার নির্দেশটাকে মানো, আর কিচ্ছু করতে হবে না। তাই যদি নির্দেশটাকে আমরা মানতে পারি, আমরা মেসেঞ্জারের পাল্লায় পড়বো না। মেসেঞ্জার চাইবে। ঠাকুর কিভাবে দৃষ্টান্ত দিচ্ছেন রামায়ণ থেকে? লক্ষণ কি কেটেছে? গণ্ডি কেটেছে। কি বলেছে? তুমি গণ্ডিটা অতিক্রম করবে না। তোমাকে অতিক্রম করানোর জন্য কিন্তু নানা রকম প্রলুব্ধ করা হবে, তোমাকে প্রলোভন দেওয়া হবে, পাত পাতা হবে। তুমি ডোন্ট ক্রস দ্য লাইন, লাইন তুমি ক্রস করবে না। সীতা কি করলো?
এত বলা সত্ত্বেও সীতা কিন্তু লাইনটা ক্রস করে ফেললো, গণ্ডিটা ক্রস করলো, ফলে সীতা হরণ হলো, লঙ্কা কাণ্ড ঘটলো। ঠাকুরও সেরকম বলছেন যে আমি যে গণ্ডিটা কাটলাম, এই গণ্ডি মানে কি, যে নির্দেশটা আমি তোমাদের দিলাম, এই নির্দেশের বাইরে তোমরা যাবে না। এটা ঘটনা। আমরা তো রক্ত মাংসের মানুষ, আমরা অন্য চিন্তা চমৎকার যুগের মানুষ। সকাল থেকে রাত আমাদের উদয়াস্ত পরিশ্রম করতে হয় দুটো পেটের ভাত জোগাড় করার জন্য। কত প্রতিকূলতা, কত দ্বন্দ্ব, কত সমস্যা। ঠাকুরই বলছেন স্মরণ রেখতে পাবে। ঠাকুর বলছেন জীবনে চলার পথে দ্বন্দ্ব, সমস্যা, ঝামেলা থাকবেই, কিন্তু গুরুর উপর নির্ভর করলে সব সমস্যার সমাধান গুরুই করে দেবেন। দেখো, যে গুরুর উপর নির্ভরতা, এর মানেও কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষভাবে গুরুর নির্দেশটাকে মেনে চলা। জাস্ট আর কিচ্ছু না। ঠাকুরের নির্দেশটাকে যদি মেনে চলতে পারো, আমরা সবাই যদি মেনে চলতে পারি, আমরা কিন্তু মেসেঞ্জারের প্রকোপ থেকে অনেকটাই মুক্ত হতে পারবো। মেসেঞ্জার কিন্তু আমাকে ছাড়বে না, কিন্তু মাইন্ড ইট। ঠাকুর বলছেন সে তোমাকে ছাড়বে না, সে আপ্রাণ চেষ্টা করবে, এমনকি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত মেসেঞ্জার চেষ্টা করবে কি করে আমাদেরকে গুরু বিমুখ করা যায়। কেন? কারণ এই সুযোগ আত্মারা পাবে না তো। আবার কত লক্ষ কোটি জন্মের পরে ঠাকুর আবার এই পাওয়ার আবার আসবে পৃথিবীতে, নোবডি নোজ। ঠাকুরের নিজের মুখে শোনা, শুনে রাখো, ঠাকুর বলছেন যে আমার একটা জলের ছিটায় আত্মা মুক্তি পায়। ভাবা যায়, আমি আঙুল দিয়ে ছিটা মারলে একটা আত্মা মুক্তি পায়। 37 বছর আগে মৃত্যু হয়েছে যার, সেই আত্মা ঘুরে বেড়াচ্ছে, মুক্তি হয়নি কিন্তু। অথচ এখানকার ধারায় তার শ্রাদ্ধ শান্তি সবই হয়ে গেছে। এই আমরা শ্রাদ্ধ শান্তি করি, ব্রাহ্মণকে টাকা পয়সা দিই, ব্রাহ্মণ খাওয়াই, মানুষজনকে খাওয়াই, ভাবি বোধহয় বাবা মার আত্মা মুক্তি পেল। কিচ্ছু না, ওগুলো মনের ভুল ধারণা। ঠাকুর বলছেন নিজের জীবনের ঘটনা, 37 বছর আগে জলে ডুবে মারা যাওয়া একজন মহিলা মুক্তি পায়নি, অথচ শৈশবে ঠাকুরকে সে দেখাচ্ছে যে ঠাকুরই পারে মুক্তি দিতে। ঠাকুরের জলের ছিটাতে সে মুক্তি পেল। বলে তিনি কি বলতে চাইছেন এর দ্বারা, যে তিনি কোন স্তরের এই আত্মার ডিপার্টমেন্টে ঠাকুর নিজে বলছেন আমি সব ডিপার্টমেন্ট এইটাকে আমার কাছে রাখছি, বুঝলি। এই আত্মাগুলো, এই সোলগুলো বলছে যে এই সোলের জগতে যদি খেলা দেখো, এখানে টিকতে পারবো না আমরা। যদি আত্মার জগৎটা আমরা জানতে পারতাম, জানতে দেয়নি প্রকৃতি কৃপা করে। তাই মেসেঞ্জার প্রতিনিয়ত আমাদের ডিস্টার্ব করবে। এটা একটা ধারা, কিন্তু এটাও একটা সিস্টেম। যেমন গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা লাগবে, গাছের ফল বা যে কোনো সবজি ফসল পোকা থাকে, এগুলো প্রকৃতির ধারা। তাই মেসেঞ্জার থাকবে, বিরুদ্ধ শক্তি থাকবে। মেসেঞ্জার কি, সোজা কথায় সোজাভাবে বোঝাচ্ছি। ঠাকুর বলছেন যে ফোর্স, যে শক্তি, যে ঘটনা, যে ব্যক্তি আমাদেরকে গুরু বিমুখ করবে, সেটাই মেসেঞ্জার। মাইন্ড ইট। যে ঘটনা, যে ব্যক্তি আমাদেরকে গুরু বিমুখ করাবে, গুরুর প্রতি সন্দিগ্ধ করাবে, গুরুকে ডাউট করতে শুরু করব, গুরুর ক্ষমতা সম্পর্কে সন্দিগ্ধ হব, সেই ফোর্স, সেই ব্যক্তি, সেই ধরনের আলোচনায় কিন্তু মেসেঞ্জার। ঠাকুর বলছেন এরা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে চাইবে বিচ্যুত করতে। বাঁচার উপায় একটাই, তুমি প্রশ্ন করেছো কিভাবে বাঁচবো, বাঁচার উপায় একটাই, গুরুর নির্দেশ আমাদের পালন করতে হবে, তাহলেই আমরা মেসেঞ্জারের হাত থেকে রক্ষা পাবো। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। যথোপযুক্ত উত্তর, খুব মনোমুগ্ধকর আলোচনা। এর পরবর্তীতে যিনি প্রশ্ন করেছেন, দেবলীনা রায়চৌধুরী, তিনি প্রশ্ন করেছেন জীবনে চলার পথে যেসব বাধা, বিপদ, সমস্যা আসে, তার সমাধানের জন্য ঠাকুর যে যে নির্দেশ দিয়েছেন সেগুলো কোন বই পড়লে জানা যায়? রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। দিদিভাই আপনাকে বৈদিক অভিনন্দন। আপনি প্রশ্ন রেখেছেন কোন বই পড়লে। আসলে ঠাকুরের সব কথা একটা বইয়ে নেই, অজস্র বইয়ে রয়েছে, অজস্র ক্লাসে রয়েছে। তবু আমি ইমিডিয়েটলি একটা বই আপনাকে রেকমেন্ড করছি, প্রভুর নির্দেশ বইটা আপনি পড়বেন। আমি আপনাকে এই বইটা রেকমেন্ড করলাম, আপনি প্রভুর নির্দেশ বইটা পড়বেন। আপনি সেখানে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। জীবনে চলার পথে যে প্রবলেমগুলো আমাদের আসে প্রতিনিয়ত, প্রতিনিয়ত পারিবারিক জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে, সেগুলোর থেকে উত্তরণের উপায় কি আপনি প্রভুর নির্দেশে পাবেন। আমি একটা ছোট্ট লুসিড এক্সাম্পল আপনাকে দেই। আচ্ছা, দেখবেন অনেক পরিবারে কিন্তু প্রায়শই, বেশিরভাগ পরিবারে প্রায়শই ঝগড়া, বিবাদ লেগেই চলে তো, এবং সেই ঝগড়াকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটে যায়, অনেক কিছু ঘটে যায়। দেখুন ঠাকুর ছোট্ট একটা লাইনের মধ্যে ঠাকুর বলছেন
দুজন রেগে গেলে একজন প্রথম চুপ করবেন, এটাও কিন্তু নির্দেশ ঠাকুরের একটা। দুজন যদি রেগে যায়, ধরুন একটা পরিবারে, একটা সংসারে হঠাৎ ঝগড়া শুরু হলো, দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা চলছে, সব বাড়িতেই হয়, কেউ স্বীকার করে কেউ করে না। তো সেই ক্ষেত্রে ঠাকুরের গাইডলাইনটা কি, ঠাকুরের নির্দেশটা কি? ঠাকুর সেখানে বলছেন দুজন যদি রেগে যাও একজন প্রথম চুপ করবে। আপনি এটা প্রয়োগ করে দেখবেন, দুজন যদি রেগে যায় একজন প্রথম চুপ করবেন। আরও কি আছে দেখবেন, অজস্র বিভিন্ন বিষয়ের উপর বলছে ঠাকুর। এই যে শরীর খারাপ হওয়া, অসুস্থ হয়ে পড়া, এটা প্রতিটি পরিবারের একটা কমন ব্যাপার। আমরা প্রায় বলি হয় বাবার শরীর ভালো নেই, মায়ের শরীর ভালো নেই, ছেলের শরীর ভালো নেই, মেয়ের শরীর ভালো নেই, ভেরি অফেন আমরা এই কথাগুলো বলি। দেখুন সেটা কত সুন্দর কথাগুলো বলছেন, কতগুলো নির্দেশ ঠাকুর বলছেন। ঠাকুর বলছেন প্রাতে উঠে তুমি তোমার কর্তব্য করবে এবং অবশ্যই প্রতিদিন শরীরচর্চা করবে। এ তো সমাধান। আমরা যদি প্রতিদিন শরীরচর্চা করি, সময় মতো খাই, সময় মতো জল পান করি, নিয়ম নিষ্ঠাগুলো মেনে চলি, আমাদের শরীর খারাপ হবে না। অনেকাংশে আমরা রক্ষা পাবো, অনেকাংশে আমরা রক্ষা পেয়ে যাব। কিন্তু সাধারণ কয়েকটা নিয়ম, সেগুলো সব প্রভুর নির্দেশে আছে। সামাজিকতার ক্ষেত্রেও আছে। দেখবেন বিভিন্ন অশান্তির রুট কি বলুন তো, না জেনে না বুঝে মন্তব্য করা। ঠাকুর বলছেন প্রথমে কোনো কিছু বলতে চাইবে না, প্রভুর নির্দেশে আছে। দুনিয়ার সব কিছু দেখবে। আপনি প্রশ্ন করেছেন না যে কোন বইটা পড়লে অনেক সমস্যার থেকে সমাধান পাবো? আগে জানুন সমস্যাগুলো কীভাবে তৈরি হয়। এখানে 90% সমস্যা তৈরি হয় না জেনে না বুঝে মন্তব্য করার জন্য। বেশিরভাগ পরিবারে অশান্তি লেগে যায়। সেখানে গুরুর নির্দেশটা কি? গুরু বলছেন দুনিয়ার সব কিছু দেখবে, শুনবে, বুঝতে চেষ্টা করবে, না জেনে না বুঝে আগে কোনো মন্তব্য করবে না। বলুন তো পরিবারে, সমাজ জীবনের কথা বাদ দিন, পরিবারে কজন সদস্য এই কথাটা মেনে চলে? আমরা চলি? বলুন, আমরা কেউ চলি না। আবার দেখুন আমরা সংসারে প্রায়ই ঝগড়াটি লাগে, অর্থের অভাব দেখা দেয়, আমরা দুঃখ কষ্টের মধ্যে পড়ি, কারণ অর্থনৈতিক প্রবলেমটা বিরাট বড় একটা প্রবলেম, কিন্তু ইকোনমিক্সটা। সেখানে কি অপূর্ব কথা বলছেন ঠাকুর প্রভুর নির্দেশে। ছোট্ট কথা কিন্তু কি মারাত্মক ভাব সম্বোধন করলে। জানো তো, আমি এক্সাক্ট ঠাকুর যা বলছি, আমি এক্সাক্ট ঠাকুরের কথা কিন্তু কোট করছি। এটা আমার একটা গৌরব বলতে পারেন। আমি এক্সাক্ট ঠাকুর যে ওয়ার্ড ইউজ করছি, আমি সেই ওয়ার্ড আমার স্মৃতিতে রয়েছে। ঠাকুর বলছেন জানো তো, অমিতব্যয়িতা মূঢ়তা। আবার বলছি ভালো করে শুনুন, ঠাকুর বলছেন জানো তো, অমিতব্যয়িতা মূঢ়তা, কথাতেই হোক অর্থতেই হোক। অমিতব্যয়িতা মূঢ়তা, কথাতেই হোক অর্থতেই হোক। এর মানে কি? অমিতব্যয়িতা মানে কি? এক্সেসিভনেস, বেশি বেশি করে ফেলা। কথাতেই হোক মানে কি? বেশি কথা বলো না, কথা কম বলো। দেখবেন আমরা অনেক পরিবারে বা সমাজে অনেক বেশি কথা বলি, আর বেশি কথা বললেই ভুল কথা বলা যাবে, অশান্তি অবধারিত। তাই ঠাকুর কম কথা বলতে বলেছেন, সেখানে অমিতব্যয়িতার কথা বলছেন। আবার পরেরটাই কি বলছে? মিতব্যয়ী হতে হবে আমাদের কথার ক্ষেত্রে। আবার কি বলছেন? অর্থতেই হোক। আমার হাতে টাকা আছে বলে আমি যথেচ্ছ খরচা করব, অমিতব্যয়ী হব, আমাকে সাফার করতে হবে, আমাকে মিতব্যয়ী হতে হবে। আমার যদি আলু সিদ্ধ ভাত খেয়ে পেটটা ভরে যায়, আমি পোলাও বিরিয়ানি খেতে যাব কেন? বলুন। আমার যদি একটা কাজ 5 টাকায় হয়ে যায়, আমি তার জন্য 10 টাকা খরচা করতে যাব কেন? পরিবারের প্রতিটি সদস্য যদি এই বোধে চলে, আমরা অনেকাংশে কিন্তু আর্থিক সমস্যা যেটাকে আমরা বলি, অনেকাংশে, হয়তো পুরোপুরি আমরা পারবো না, অনেকাংশেই কিন্তু আমাদের সমাধান হবে। এরকম অজস্র লাইন আছে। ইট উইল টেক টাইম, অনেক সময় লেগে যাবে। আপনি প্রভুর নির্দেশটা পড়ুন, তবে ঠাকুরের সমাধানের পথ ঠাকুর সব জায়গায় বলা আছে। কিন্তু আপনি সুনির্দিষ্ট একটা বইয়ের কথা বলেছেন, তাই আমি একটা সুনির্দিষ্ট বইয়ের কথাই বললাম, প্রভুর নির্দেশ। এবং আরও বলছি আপনাকে, সেখানে ক্যাটাগরিক্যালি বলা আছে, স্বাস্থ্য বিষয়ে বলা আছে, সময়ানুবর্তিতার উপর বলা আছে, সামাজিকতার উপর বলা আছে, সমস্ত কিছুর উপরে সেখানে বলা আছে। সেগুলো আপনার মেনে চললেই হবে। ওই যে যেমন ধরুন একটা কথা আছে, ঠাকুর বলছেন মিছে কথা বলবে না, এমনকি উপহাসেও না। আমরা অনেক সময় মিথ্যে কথা বলে ফেলি, মিছে কথা বলি। আবার দেখুন কি সুন্দর, পরিবারে আমরা ছোটদের ভয় দেখাই, এই শুয়ে পড়, জুজুবুড়ি আসবে, এই শুয়ে পড়, দত্তিদানো আসবে, ভয় পাবে, ভয় দেখাই আমরা বাচ্চাদের, কিন্তু ভয় দেখিয়ে খাওয়াই, ভয় দেখিয়ে ঘুম পাড়াই। প্রভুর নির্দেশ পড়বে, সেখানে বলা আছে কোনোভাবেই ছোটদের মধ্যে এই কনসেপ্ট ঢোকানো যাবে না, জুজুবুড়ির ভয় ঢোকানো যাবে না, এটা বড় অবধি থেকে যায়।
এরকম অজস্র আপনি সেখানে নির্দেশিকা পাবেন, যেটা কিনা আপনাকে সমাজ জীবনে, পারিবারিক জীবনে বেদের ধারায়, বেদের সুরে জীবন যাপন করতে সহায়ক হবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। রাম ও নয়ন রাম। রাম ও নয়ন রাম। এই আলোচনা খুব সুন্দর আলোচনা হলো। আজ আমরা সমস্ত প্রশ্নের আলোচনা করতে পারলাম না, পরবর্তী পর্বে আমরা শ্রোতাবৃন্দদের প্রশ্নই আলোচনা করব। আপনারা আরও এইভাবে প্রশ্ন করুন। পরবর্তী ভিডিওতে আবারও প্রশ্নের ডালি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এই কামনা রেখে আজকের পর্ব শেষ করছি। রাম ও নয়ন রাম।